স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। সংসদে শব্দে লাগাম, তা নিয়েই উত্তপ্ত রাজনীতি, তুঙ্গে শাসক বিরোধী সংঘাত। उल्टा चोर चौकीदार को डांटे। गधे कहां से आ गए बीच में? चौकीदार नहीं है, भागीदार है। This is your biggest betrayal of those who voted for you. You have betrayed the history of this republic. आप इस तरीके से व्यक्तिगत সংসদের অন্দরে কিছু শব্দের ব্যবহারে লাগাম পরিয়েছে মোদী সরকার। সংসদের মর্যাদা বৃদ্ধির জন্য নাকি এর নেপথ্যে রয়েছে মোদী সরকারের কোন রাজনৈতিক অঙ্ক, এই নিয়ে এখন তরজা তুঙ্গে। স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র চূড়ান্তে গিয়ে পৌঁছেছে এই সরকার, শুধুমাত্র দম্ভ আর অহংকার। আপনারাই যখন ঠিক করবেন, আপনারাই ঠিক করে দিন। ভারতবর্ষের সংসদ ভবন নিয়ে লাভ কি? মোদী সরকারকে বিধে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, অসংসদীয় শব্দের অর্থ কি? প্রধানমন্ত্রী যেভাবে সরকার চালাচ্ছেন তার বর্ণনা দিতে যে ধরনের শব্দের ব্যবহার করা হয় সে সবই বলা বারণ। পার্লামেন্টে রুল কমিটি আছে যারা ঠিক করে সংসদীয় ভাষা কোনটা, অসংসদীয় ভাষা কোনটা, সবকিছুকে অবজ্ঞা করে হঠাৎ করে পার্লামেন্ট শুরুর আগে তারা কতগুলো শব্দ চয়ন করেছে। আমি এর মধ্যে স্পিকারের সাহেবের সঙ্গে কথা বলেছি যে আপনি রুল কমিটির মিটিং ডেকে এটার উপরে সিদ্ধান্ত নিন। বিজেপি যদিও বিরোধীদের আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ। সংসদের গরিমা আছে এবং সেই গরিমাকে আমাদের মেনটেন করা উচিত। পার্লামেন্ট সবচেয়ে পবিত্র জায়গা, সেইটাকে যদি নিষ্কলুষ রাখা যায় তাহলে দোষের কি আছে? ওই শব্দগুলো এত ভালোবাসা আছে আপনার, এত বড় পাবলিক মিটিং আছে, ওখানে খুব বলে হাততালি করেন না, কে না বলেছে? आपने व्यक्तिगत लाभ उठाने का काम किया है। कहां पे सोनिया गांधी, इंदिरा गांधी का लाने का कोई जरूरत नहीं चलेगा, चलने नहीं। বলা হয় শব্দই ব্রহ্ম, সেই শব্দ নিয়ে চড়ছে রাজনীতির পারদ। নিউজ 18 বাংলা। সংসদে কথায় লাগাম, নিষেধাজ্ঞা স্বৈরাচারী বিশ্বাসঘাতকের মতো শব্দে জানিয়ে সরগরম জাতীয় রাজনীতি। चौकीदार नहीं है, भागीदार है। उल्टा चोर चौकीदार को डांटे। गधे कहां से आ गए बीच में? आके सारे बाजार खराब कर दिए। आपने व्यक्तिगत लाभ उठाने का काम किया है, उसको हम पर्दाफाश करके छोड़ेंगे। ये गांधी परिवार ने देश के साथ खिलवाड़ किया है। बीजेपी लोग को प्रोटेक्ट करेंगे, हम लोग को नहीं, हम लोग को बोलने नहीं देंगे। नहीं चलेगा, चलने नहीं देगा। এখন থেকে এই শব্দগুলি আর শোনা যাবে না সংসদের অন্দরে, কারণ এগুলিকে অসংসদীয় বলে ঘোষণা করেছে মোদী সরকার। সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগে লোকসভার সচিবালয় থেকে একটি বিশেষ বুকলেট প্রকাশ করা হয়। এই বুকলেটে রয়েছে সেই সমস্ত শব্দের তালিকা যা এখন থেকে আর সংসদের দুই কক্ষে উচ্চারণ করতে পারবেন না সাংসদরা। অসংসদীয় বলে ঘোষিত এই শব্দের তালিকায় রয়েছে স্বৈরাচারী, বিনাশপুরুষ, বিশ্বাসঘাতক, অহংকার, দাদাগিরি, দুর্নীতি, ললিপপ, দালালের মতো বেশ কয়েকটি শব্দ। কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই বক্তব্য, যে শব্দগুলিতে নিষেধাজ্ঞা চাপিয়েছে কেন্দ্র তার অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে বিঁধতে ব্যবহার করে। কংগ্রেস হোক বা বিজেপি, সংসদের অন্দরে দুর্নীতির অভিযোগের মুখেই দুদলকেই পড়তে হয়। ফলে প্রশ্ন উঠছে, এমন শব্দের ব্যবহারে নিষেধাজ্ঞা চাপলে সংসদের অন্দরে কোনো সাংসদ তার বক্তব্য রাখবেন কিভাবে? এ ধরনের নিষেধাজ্ঞা কি বিরোধিতার পরিসরকেও খর্ব করে দিচ্ছে না? এ তো বাকস্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে গেল। আমি সংসদে আমি কি ভাষা প্রয়োগ করব? আমি যদি কোনো অযোগ্য ব্যক্তি থাকে তাকে আমি ইনকম্পিটেন্ট ওয়ার্ডটা বলতে পারবো না। কেউ যদি হিপোক্রেসি করে তাহলে আমি সেই ওয়ার্ডটা বলতে পারবো না। ওনারা যেমন ইতিহাস বদলাতে চাইছেন, সেরকম কি ডিকশনারিটাও বদলাবেন? রাফাল থেকে শুরু করে নোটবন্দি, কৃষি আইন ঘিরে তুমুল বিতর্ক। গত কয়েক বছরে নানা ইস্যুতে সংসদের অন্দরে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। তবে কি তার জেরেই কেন্দ্রের এই শব্দ তৎপরতা? এ প্রশ্নও তুলছেন অনেকে। এই যে সংসদের অধিবেশন, সেখানেও যদি বিরোধীরা এগুলো নিয়ে কথা বলতে না পারেন তাহলে আলোচনা করবেন, আলোচনাটা হবে কি করে? মানে ওনারাই ডিসাইড করে দিচ্ছেন যে এগুলো বলতে হবে, এগুলো বলতে হবে না। তার মানে তো আলোচনার কোনো জায়গা নেই। এটাকে তো মানে ফ্যাসিবাদের একেবারে নগ্ন রূপ বলা যেতে পারে।
সংসদের অন্তরে কোনো সাংসদ অসংসদীয় শব্দ উচ্চারণ করলে সেটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে, কিন্তু সেই সংসদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত অবশ্য রাজ্যসভার চেয়ারম্যান কিংবা লোকসভার স্পিকারই নেবেন। নিউজ 18 বাংলা। মোদী সরকারের মন্ত্রীর দরাজ সার্টিফিকেট রাজ্যের তৃণমূল সরকারকে অস্বস্তিতে বিজেপির বঙ্গ ব্রিগেড। এক একজন নেতার মুখে এক এক রকমের যুক্তি। मेरे पास अभी स्टेट के बारे में पंचायतों में भ्रष्टाचार हुआ है, ऐसी कुछ जानकारी लिखित रूप से मेरे पास अभी प्राप्त नहीं हुई। রাজ্যের তৃণমূল সরকারকে কেন্দ্রীয় মন্ত্রীর দরাজ সার্টিফিকেট জানিয়ে রীতিমতো অস্বস্তিতে বিজেপির বঙ্গ ব্রিগেড। এক একজন নেতার মুখে এক এক রকমের যুক্তি। আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে, যিনি ক্যাবিনেট মিনিস্টার, তার কাছে আছে, উনি জানেন না, সেই জন্য হতে পারে। এমওএস তো জানতে পারেন না। এরা এখন এই হতাশা কাজ করছে, কেন্দ্রীয় মন্ত্রী এটা বলে দিয়েছেন বলে তো অসম্মান করছে নিজেদের সিস্টেমকে। কেন্দ্রের প্রতিনিধি দল, কেন্দ্রের সিস্টেম, কেন্দ্রের মন্ত্রী অপমান করছে কে? কেন্দ্রেরই শাসক দলের বঙ্গ শাখা। কেন্দ্রের যারা অফিসাররা এসেছিলেন তারাও হোটেলে থেকেছেন, বিডিওর দেওয়া পার্টিতে মইমস্তি করেছেন, দিয়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, তার উপরেই সমস্ত সার্টিফিকেট আসছে। তাদের জনগণের মধ্যে শুধু ভিত্তি নেই নয়, তাদের নিজেদের দলের মধ্যে তাদের কোনো ভিত্তি নেই। এখানে হই হই করে কুৎসা মিথ্যা এর উপর দাঁড়িয়ে, ভুল বোঝানোর উপর দাঁড়িয়ে থাকছেন। আর কেন্দ্রের রিপোর্ট বেরোচ্ছে পশ্চিমবঙ্গ সেরা, কেন্দ্রের মন্ত্রী বলছেন দুর্নীতি নেই। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, তার আগে কেন্দ্রীয় মন্ত্রীর এই সার্টিফিকেট বাড়তি অক্সিজেন যোগালো ঘাসফুল শিবিরকে, এমনই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে। নিউজ 18 বাংলা। এবার রাজ্যের প্রশংসায় বিজেপি এমএলএ, কেন্দ্রীয় মন্ত্রীর পর রাজ্যের প্রশংসায় বিজেপি বিধায়ক, রাজ্য মহিলা পুলিশের প্রশংসায় শ্রীরূপা মিত্র চৌধুরী। রাজ্যের বিজেপি নেতারা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন, রাজ্য বিজেপি নেতাদের উল্টো সুর শ্রীরূপার গলায়। ট্রেন্ড একটা ফোর্স তৈরি করার চেষ্টা হয়েছে মহিলাদেরকে সহায়তা করার জন্য। আমি এটা সাধুবাদ দিচ্ছি। এরকম সংখ্যা যদি আরো বাড়ে তাহলে পরে আরো ভালো হবে। তো ওনারা যদি এরকম যেরকম যান, ওরা মল বা সমস্ত মার্কেট প্লেস এইসব জায়গাতে যান, গেলে পরে যদি কোথাও ইভটিজিং বা এই ধরনের মহিলাজনিত কেস, ছোটখাটো রাস্তাঘাটে যেগুলো ঘটে, টন্ট করে, ফলো করে, স্টকিং করে, সেইগুলোকে এরা আর কি ডিটেক্ট করে, এবং এটা ভালো একটা ভালো কাজ। এখন শুনলাম এখানে কমিশনারের কাছে যে বিভিন্ন জেলাতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ ভালো উদ্যোগ, মানে এরকম উদ্যোগ হলে পরে মহিলাদের জন্য এটা ওয়েলফেয়ার হবে এবং এই ইভটিজিং গুলো অনেকটা কমবে। ওনার মহিলা পুলিশদের ওপর ভালো লেগেছে বলেছেন। এমনি তো মহিলা পুলিশটা অনেক অসহায় অবস্থায় থাকেন। মহিলারা যারা চাকরিতে আছেন তাদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। বিভিন্ন জায়গায় মহিলারা দীর্ঘদিন চাকরি করছে, এরা ডিএ পাচ্ছে না। কবে সরকার বলে দিয়েছে যে এদের ডিএর ব্যবস্থা করো রেট্রোস্পেক্টিভ এফেক্টে, এখনো পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নিলেন না। তাদের বিভিন্ন সময় বাসস্থানের অভাব আছে। যেখানে চাকরি করতে এসেছেন সেখানে পরিবেশ সবসময় তাদের পক্ষে অনুকূল নয়, তাদের প্রাইভেসি অনেক জায়গায় মেনটেন করা যাচ্ছে না। বিভিন্ন সময় তারা এই কথা বলেছেন। সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও মহিলা পুলিশরা কাজ করছেন। আগামী বছর বঙ্গে পঞ্চায়েত নির্বাচন, তার আগে পঞ্চায়েত নিয়েই রাজ্যের তৃণমূল সরকারকে দরাজ সার্টিফিকেট দিলেন মোদীর মন্ত্রী। পদ্মের অস্বস্তি বাড়িয়ে রাজ্য প্রশাসনের উদ্যোগের প্রশংসায় ইংরেজবাজারের বিজেপি বিধায়ক। मेरे पास अभी स्टेट के बारे में पंचायतों में भ्रष्टाचार हुआ है, ऐसी कुछ जानकारी लिखित रूप से मेरे पास अभी प्राप्त नहीं हुई। বছর ঘুরলেই বঙ্গে পঞ্চায়েত নির্বাচন, বিজেপি সহ অন্য বিরোধীরা বারবারই পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে বিঁধতে চাইছে। এমন পরিস্থিতিতে এই পঞ্চায়েত নিয়েই রাজ্যের তৃণমূল সরকারকে দরাজ সার্টিফিকেট দিলেন মোদীর মন্ত্রী। मेरे पास अभी स्टेट के बारे में पंचायतों में भ्रष्टाचार हुआ है, ऐसी कुछ जानकारी लिखित रूप से मेरे पास अभी प्राप्त नहीं हुई। পঞ্চায়েত ভোটের আগে খোদ কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রীর এমন সার্টিফিকেটের পরেই আসরে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। পঞ্চায়েত কাজ নিয়ে কোনো অভিযোগ নেই। পঞ্চায়েত কাজ কেন, রাজ্যের কোনো কাজ নিয়ে কোনো অভিযোগ নেই, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফোরামে যেটা নিয়ে হচ্ছে। এগুলো এখানে যেগুলো হয় সেগুলো হচ্ছে পলিটিক্যাল
হাওয়া গরম করা তৈরি করে, যেটাই আমাদের বিরোধী দলনেতা এবং এরা করছে। বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে রাজ্য প্রশাসনের উদ্যোগের প্রশংসায় মালদার বিজেপি বিধায়কও। ট্রেন্ড একটা ফোর্স তৈরি করার চেষ্টা হয়েছে মহিলাদেরকে সহায়তা করার জন্য। আমি এটা সাধুবাদ দিচ্ছি। এরকম সংখ্যা যদি আরো বাড়ে তাহলে পরে আরো ভালো হবে। এই উদ্যোগ ভালো উদ্যোগ, মানে এরকম উদ্যোগ হলে পরে মহিলাদের জন্য এটা ওয়েলফেয়ার হবে। ওনার মহিলা পুলিশদের ওপর ভালো লেগেছে বলেছেন। এমনি তো মহিলা পুলিশটা অনেক অসহায় অবস্থায় থাকেন। মহিলারা যারা চাকরিতে আছেন তাদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। কবে সরকার বলে দিয়েছে যে ডিএর ব্যবস্থা করো রেট্রোস্পেক্টিভ এফেক্টে, এখনো পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নিলেন না। তাদের প্রাইভেসি অনেক জায়গায় মেনটেন করা যাচ্ছে না, বিভিন্ন সময় তারা এই কথা বলেছেন। সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও মহিলা পুলিশরা কাজ করছেন। পর্যবেক্ষকদের একাংশের মতে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল যখন কোমর বেঁধে আসরে নেমে পড়েছে, জেলায় জেলায় কর্মী সভা করছেন তৃণমূল নেত্রী, তখন পদ্ম ব্রিগেডের অস্বস্তি বাড়াচ্ছেন দলের নেতারাই। নিউজ 18 বাংলা। চুল পড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল। দেউচা পাচামের স্বপ্ন শুরু, কাজ শুরু হলো প্রস্তাবিত খনি প্রকল্পের। খুশি গ্রামবাসীরা। জমি দিয়েছো? হ্যাঁ জমি দিয়েছি। হ্যাঁ, এখানে কি হবে? কয়লা। খুশি তোমরা? হ্যাঁ খুশি আমরা। বোরিং হয়েছে কয়লার। খুশি? হ্যাঁ খুশি। ৩,৮০০ একরের দেউচা পাচামি প্রকল্প। বঙ্গে বাণিজ্যের আকাশে দেউচা পাচামির স্বপ্ন। বৃহস্পতিবারই সেই স্বপ্নেরই পথ চলা শুরু। কাজ শুরু হলো প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পের। আজকে আমাদের দেউচা পাচামি যে প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার যে আমাদের সাধারণ অধিবাসী যারা আছেন তারাই স্থির করেছেন যে তাদের মাটির নিচে কোথায় কি আছে তারা একবার নিশ্চিত হয়ে দেখতে চান বা দেখবেন। এটা উৎসবের মেজাজে এখানে কাজগুলি হচ্ছে। প্রস্তাবিত এই প্রকল্পের শুরুতে বেশ কিছু জটিলতা তৈরি হয়। জমি অধিগ্রহণে বাধা দেয় বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা। চলে বিক্ষোভ আন্দোলন, আসরে নামে বিরোধীরাও। কিন্তু দেউচার চাকা গড়াতে প্রথম থেকেই আসরে নামেন মুখ্যমন্ত্রী। আমি শুনেছি কেউ কেউ ব্যাকডোর দিয়ে অপপ্রচার করেছেন বাড়ি বাড়ি গিয়ে এবং মিথ্যে বুঝিয়েছেন। আমার প্রতি যদি আপনাদের ভরসা থাকে তাহলে আপনাদের আমি অনুরোধ করব একটি মানুষও বঞ্চিত হবেন না। বিরাট প্রকল্প, প্রকল্পের বাস্তবায়নে ক্ষতিপূরণেও দরাজ রাজ্য সরকার। সিদ্ধান্ত হয় জমির বাজার মূল্যের দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়া হবে। বাড়ি তৈরির জন্য 700 বর্গফুট জমি, বাড়ি না নিলে 7 লক্ষ টাকা, এককালীন ক্ষতিপূরণ 1.5 লক্ষ টাকা। পরিবারের একজনকে সরকারি চাকরি, যোগ্যতা অনুযায়ী সিনিয়র কিংবা জুনিয়র কনস্টেবল পদে চাকরি। ইতিমধ্যে 260 জনকে কনস্টেবলের চাকরি দেওয়া হয়েছে। দ্রুত আরো 500 জনকে নিয়োগপত্র দেওয়া হবে। ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে 600 জনেরও বেশি জমিদাতাকে। ধীরে ধীরে জট কাটে দেউচা পাচামি প্রকল্পের। ইতিমধ্যেই 50%-এরও বেশি জমির অধিগ্রহণ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ। গ্রামবাসীদের উপস্থিতিতেই কেন্দ্র পাহাড়িতে শুরু প্রাথমিক বোরিং এর কাজ। 14টি জায়গায় বোরিং করা হবে। কয়লার গুণগত মান পরীক্ষা করা হবে। ভূবিজ্ঞানীরা তৈরি করবেন 3D ম্যাপ। সেই ম্যাপই বলবে এলাকায় কিভাবে ছড়িয়ে রয়েছে কয়লা। সেই রিপোর্ট পৌঁছবে রাজ্য সরকারের হাতে। কোথায় কিভাবে খনন হবে তারপর সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞরা। চলছে প্রাথমিক পর্যায়ের বোরিং, আর সেই উপলক্ষে পুলিশ কর্মী এবং বোরিং কর্মীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এই খাওয়া দাওয়াতে আমন্ত্রণ জানানো হয়েছে যারা বাসিন্দা তাদের, এর মধ্যে রয়েছে অনেক আদিবাসীও। এভাবে বোরিং চলছে তাতে কিন্তু তারা যথেষ্টই খুশি। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, দেউচা। চুল পড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট, মেরি চয়েস মেরা সফেদ। मेरी चॉइस मेरा सफेद, मेरा सफेद। সারা দুনিয়া জানে স্ট্রং মানে মাইথন স্ট্রং।
মাইথন স্টিল, নির্মাণের মানদণ্ড। কলকাতায় এবার প্লাস্টিকের রাস্তা। বর্ষার হাত থেকে রাস্তাকে বাঁচাতেই এই ধরনের প্লাস্টিক সার্জারির কথা ভাবছে কলকাতা পুরসভা। এক বর্ষাতেই রাস্তা বেহাল, বর্ষা যেতেই বেরিয়ে পড়ে রাস্তার কঙ্কালসার চেহারা। রাস্তার পিচ উঠে আবার সেই খানাখন্দ। রাস্তার আয়ু বাড়াতে এবার প্লাস্টিক সার্জারি। বেহালার বক্সিবাগান দিয়েই শুরু হয়েছে কলকাতা পুরসভার এই পাইলট প্রজেক্ট। কলকাতার প্লাস্টিকের রাস্তা, অবাক হচ্ছেন? কলকাতা পুরসভা পাইলট প্রজেক্ট নিয়েছে বেহালার বক্সিবাগানের নেতাজি সুভাষ রোড। কেমন সেটা দেখাবো। এই যে রাস্তা তৈরি হয়েছে নতুন একেবারে, আর এখানে এই যে স্টোন চিপসগুলো, এর সঙ্গে বিটুমিন রয়েছে, কিন্তু বিটুমিনের সঙ্গে এখানে প্লাস্টিক গ্র্যানিউলস মেশানো হয়েছে, যার ফলে এই বিটুমিন কম যেমন লাগবে তেমনি শক্তিশালী হবে এই রাস্তা। বর্ষার আগে একটা রাস্তা করলাম, সেই রাস্তাটা বর্ষার পরে দেখলাম পিচটা উঠে উঠে যাচ্ছে। তার জন্য আমরা এই বন্দোবস্ত একটা নতুন চিন্তা ভাবনা করছি। মেয়র সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছে। এই বর্ষাটা গেলে বুঝতে পারা যায়, কিন্তু এখনো পর্যন্ত তো খুব ভারী বৃষ্টি হয়নি, কিরকম জমবে সেটা আমরা জানতে পারছি না। রাস্তার আয়ু বাড়াতেই প্লাস্টিকের ব্যবহার। বিটুমিন, স্টোন চিপস আর বালির সঙ্গে মিশবে প্লাস্টিকের গ্রানিউলস। জলের হাত থেকে পিচের ক্ষয়ে যাওয়া রুখবে প্লাস্টিক। বেহালার বক্সিবাগান দিয়ে শুরু হবে পাইলট প্রজেক্টের কাজ। এই প্লাস্টিকের যে গ্র্যানুয়ালগুলো, এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট, ফলে জলের যদি বেশিও হয়ে যায় রাস্তার কোনো রকম কোনো ক্ষতি হয় না, এবং সেখানে রাস্তা একটা দীর্ঘ সময় সেই রাস্তা কিন্তু ইনট্যাক্ট থেকে যায়। রাস্তার জীবনী শক্তি বাড়াতে প্লাস্টিকের দাওয়াই, রাস্তা সারানোর নয়া দাওয়াই। এই পাইলট প্রজেক্ট এবারের বর্ষায় স্থায়িত্ব পেলে এই রাস্তা কলকাতা জুড়ে হবে প্লাস্টিকের রাস্তা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আমরাই দেখিয়েছিলাম মালদায় পার্কিং এ যানজট, জেরবার মালদার মানুষ। আর নিউজ 18 বাংলার খবরের জের, মালদায় পার্কিং সমস্যা মেটাতে পদক্ষেপ প্রশাসনের। তৈরি হচ্ছে 14টি নতুন পার্কিং জোন। শহরের যানজট মেটাতেই এই সিদ্ধান্ত। রশিকা জৈন রহস্য মৃত্যুতে গ্রেফতার স্বামী কুশল আগরওয়াল। আলিপুরের বাড়ি থেকে কুশলকে গ্রেফতার করে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। গত বছর ফেব্রুয়ারিতে আলিপুরে রহস্য মৃত্যু হয় রশিকার। একেবারে রাজকীয় বিয়ে। 2020 সালে আলিপুরে রাজা সন্তোষ রায় রোডের ব্যবসায়ী পরিবারের মেয়ে রসিকার সঙ্গে বিয়ে হয় আলিপুরেরই ডিএল খান রোডের ব্যবসায়ীর ছেলে কুশল আগরওয়ালের। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে রসিকার ওপর অত্যাচার শুরু। कैश की डिमांड होती थी, कुछ कुछ कपड़े, जूते वगैरह हाई ब्रांड्स के चाहिए होते थे उनको। শ্বশুরবাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় রসিকা জৈনের। মৃত্যু স্বাভাবিক নয় বলেই দাবি করে পরিবার। শ্বশুরবাড়ির বিরুদ্ধে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ তোলে রসিকার পরিবার। পরিবারের দাবি, রসিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল। সেই মামলাতেই গ্রেফতার রসিকার স্বামী কুশল আগরওয়াল। বুধবার রাতে আলিপুর থেকে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। मैं बताती थी उसके साथ किस तरीके से कुशल ड्रग्स वगैरह लेता है और लेकर के क्या उस पर टॉर्चर करता था। उसके स्ट्रेच पूरे में ऐसे निशान थे हाथ पे और पूरी बॉडी इंजरी थी। जो सच है वो सामने आए, उन सभी को सजा पूरी तरीके से दिलाए, ऐसी मेरी कामना है। রসিকার রহস্য মৃত্যুর জলগড়ায় আদালতে হাইকোর্টের নির্দেশে আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন হয়। কলকাতা হাইকোর্টের পর বুধবার সুপ্রিম কোর্টও খারিজ করে দেয় রসিকার স্বামী কুশল আগরওয়ালের আগাম জামিনের আবেদন। এরপরেই তাকে গ্রেফতার করে সিট। নিউজ 18 বাংলা।